আসসালামু আলাইকুম। আমাদের কত আপনজন, কত প্রিয় মুখ আজ কবরের অন্ধকার জগতে একাকী শুয়ে আছেন। তারা কি আমাদের কাছে কিছু আশা করেন? হ্যাঁ, অবশ্যই। আপনি কি জানেন, আপনার দেওয়া একটি ছোট্ট উপহার তাদের কবরের জীবনকে শান্তিময় করে দিতে পারে এবং তাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিতে পারে। আজ আমরা পবিত্র কোরআন ও সুন্নাহের আলোকে জানব এমন তিনটি শ্রেষ্ঠ উপহার সম্পর্কে, যা আপনার মৃত আপনজনদের কবরে পৌঁছানো সম্ভব। উপহার ১, সদকায়ে জারিয়া। মৃত ব্যক্তির জন্য প্রথম এবং অন্যতম শ্রেষ্ঠ উপহার হলো সদকায়ে জারিয়া। এটি এমন এক দান যার সওয়াব মৃত্যুর পরেও কবরে পৌঁছাতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল ছাড়া, যার একটি হলো সদকায়ে জারিয়া। আপনি আপনার মৃত মা বাবা বা আত্মীয়র নামে কোনো মসজিদে দান করতে পারেন, একটি পানির কল বসিয়ে দিতে পারেন, কিংবা দ্বীনি জ্ঞান প্রচারের কোনো কাজে সহযোগিতা করতে পারেন। এমনকি যতক্ষণ এই কাজগুলো চালু রাখবেন, ইনশাআল্লাহ তাদের কবরে এর সওয়াব পৌঁছাতেই থাকবে। উপহার ২, নেক সন্তানের দোয়া। দ্বিতীয় উপহারটি হলো সবচেয়ে সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী, আর তা হলো নেক সন্তানের দোয়া। হাদিসে এসেছে, জান্নাতে কোনো এক ব্যক্তির মর্যাদা হঠাৎ বেড়ে যাবে। তখন সে অবাক হয়ে জিজ্ঞেস করবে, হে আল্লাহ, আমার এই মর্যাদা কোথা থেকে এলো? আমি তো এত আমল করিনি। তখন আল্লাহ বলবেন, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করছে, এটি তারই ফল। সুবহানাল্লাহ। তাই আপনার মৃত আপনজনদের জন্য প্রতিদিন অন্তত একবার মন থেকে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার এই একটি দোয়া তাদের কবরের আযাব মাফ করে দিতে পারে। উপহার ৩, ঋণ পরিশোধ ও অসম্পূর্ণ নেক কাজ। তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ উপহার হলো মৃত ব্যক্তির কোনো ঋণ থাকলে তা পরিশোধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের বিষয়ে কঠোর ছিলেন। যদি আপনার আপনজন কারো কাছে ঋণী থাকে, তবে দ্রুত তা পরিশোধ করার ব্যবস্থা করুন। এটি তাদের আত্মাকে শান্ত করে। পাশাপাশি তাদের পক্ষ থেকে কোনো মানত থাকলে বা হজ করার সামর্থ্য থাকলেও যদি তারা না করতে পারেন, তবে তাদের পক্ষ থেকে এই নেক আমলগুলো আদায় করে দেওয়া তাদের জন্য সবচেয়ে বড় উপহার হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রিয়জনরা আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমাদের মাধ্যমে তাদের সব অর্জনের পথ এখনো খোলা আছে। আজই নিয়ত করুন, তাদের জন্য ছোট হলেও কোনো একটি আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের মৃত আপনজনদের জন্য সদকা করার তৌফিক দান করুন এবং তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। আপনার যদি মনে হয় এই ভিডিওটি অন্য কারো উপকারে আসবে, তবে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।